আজকে আমরা বানাবো মুম্বাইয়ের ফেমাস পাওভাজি রেসিপি। এই রেসিপিটা খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে পাওভাজি রেসিপি। তো আমরা কি করব, সবার প্রথমে মশলা করব। মশলার জন্য এখানে আমি 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ জিরে নিচ্ছি, আর এখানে আদা আর রসুন নিচ্ছি। আমি 10টা রসুন আর 5 গ্রাম আদা নিয়ে এটা একটা মশলা করে নেব। মশলা করা হয়ে গেলে এটা আমরা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দুটো সিদ্ধ করা আলু আর ধনে পাতার পর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিচ্ছি আমরা বিনস আর টমেটো আর বাটার, আর এখানে মশলাটা। এগুলো আমরা আগে থেকে গুছিয়ে রেখেছি। তো এটা আবার সাইডে রেখে এবার আমরা কড়াই ধরিয়ে দেবো। কড়াই ধরিয়ে দিয়ে কড়াইটা আমরা 1 মিনিট অবধি গরম করবো। যখনই কড়াইটা গরম হয়ে যাবে আমরা গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এতে আমরা বাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ বাটার নিয়েছি। বাটারটা দিয়ে গ্যাস কমানোই থাকবে, তার মধ্যে বাটার দেখবেন গলে যাবে। যখনই বাটার দিয়ে কিছু আপনারা রান্না করবেন মাথায় রাখবেন যেন বাটারটা গ্যাস যেন বাড়ানো না থাকে, নাহলে বাটার পুরোপুরি পুড়ে যাবে। তো বাটার দেওয়ার পর আমি এখানে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে গ্যাসটা আমাদের একদম কমানো থাকবে। আরও 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড অপেক্ষা করব, তার মধ্যে বাটার আর তেল একসাথে ভালো করে মিশিয়ে যাবে। যখন এটা মিশিয়ে যাবে 30 সেকেন্ড পর এটা পুরো কড়াইয়ে ছড়িয়ে দেবো। কড়াই ছড়িয়ে দেওয়ার পর এবার একে একে এতে আমরা সবজি দিয়ে দেবো। তো সবার প্রথমে কী করছি, আমি 2টো কাঁচা লঙ্কা এটাকে 10 সেকেন্ড ধরে এতে রান্না করে নিচ্ছি। এর ভিতরে 10 সেকেন্ড আমাদের এটা লো গ্যাসে রান্না করতে হবে, গ্যাসটা বাড়াবেন না। তারপর এতে পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এটাকে আমরা 2 মিনিট অবধি রান্না করব। গ্যাসটা আমরা কমিয়েই আমি 2 মিনিট ধরে রান্না করেছি। পেঁয়াজের পর এর ভিতরে আমরা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা গোটা ক্যাপসিকাম নিয়ে এটাকে আমরা 30 সেকেন্ড অবধি রান্না করব। আমি গ্যাসটা আমি কোনো পর্যন্ত কমিয়ে রেখেছি, গ্যাস আমরা বাড়িয়ে রান্না করছি না। 30 সেকেন্ড রান্না করার পর এতে আমি দিয়ে দিচ্ছি বিনস। আমি এখানে 7 থেকে 8টা মিডিয়াম সাইজের বিনস ছোটো ছোটো করে কেটে এটাকেও 30 সেকেন্ড ভালো রান্না করবো। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি এতে মশলা দিয়ে দেবো, যে মশলাটা আমরা আগে থেকে করে রেখেছি। সেই মশলাটাও আমরা 30 সেকেন্ড ধরে আরও রান্না করব। মাথায় রাখবেন আমি এখানে পর্যন্ত গ্যাসটা বাড়াইনি। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমরা কি করব, এর ভিতরে এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। আমি এখানে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি শুকনো গুঁড়ো লঙ্কা দিয়েছি স্বাদ অনুযায়ী। আমি ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে 30 সেকেন্ড রান্না করে নিয়েছি। 30 সেকেন্ড রান্না করার পর এতে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে এবার আমরা গ্যাসটা বাড়িয়ে টমেটোটাকে আমরা 1 মিনিট ধরে রান্না করব মিডিয়াম গ্যাসে। টমেটো দেওয়ার পর 1 মিনিট যখন এটা রান্না হয়ে যাবে, যখন এর ভিতর দিয়ে যখন তেল বেরাতে শুরু করবে 1 মিনিট পর, তখন এতে 1 বাটি আমরা জল দিয়ে দিচ্ছি। 1 বাটি জল দিয়ে আমরা এটাকে কী করবো, গ্যাসটা আমাদের বাড়ানো থাকবে। এটা আমরা ঢাকা দিয়ে 30 সেকেন্ড রান্না করব। তারপর এটাকে একবার নেড়ে দিয়ে আবার আমরা এটাকে কি করব, ঢাকা দিয়ে আবার আমরা এটাকে 30 সেকেন্ড রান্না করব। এরকমভাবে আমাদের 1 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে। 1 মিনিট হয়ে গেলে এই মশলাগুলো আমি একটা গ্লাসের সাহায্যে এটা ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আমি এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা, সবজি আর আলুর জন্য একবারে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার পর এতে আমরা সেদ্ধ করা আলু দিয়েছি। এখানে আমি 2টো ছোটো সাইজের আলু নিয়েছি। এই 2টো আলু আমি আগে থেকেই 10 মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এর ভিতরে দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর আমাদের গ্যাস এখনো পর্যন্ত বাড়ানোই আছে। এবার কি করব, আমরা এতে মশলা দেবো। তো আমি এখানে পাওভাজি মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ পাওভাজি মশলা দেওয়ার পর আমরা কি করব, আলুটা ভালো করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি 30 সেকেন্ড ধরে। 30 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর আমরা কি করব, এবার আমরা সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, তো আরও একটু সিদ্ধ হবে, তার জন্য কী করবো, 1 গ্লাস জল দিয়ে দেবো। জল দিয়ে এটা আমরা ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করব লো গ্যাসে। 3 মিনিট রান্না করলে দেখবেন আমাদের সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে এবং জলের পরিমাণ হাফ হয়ে আসবে। আপনাদের পাওভাজি যেটা আপনারা যদি একবারে শুকনো বানাতে চান তাহলে জলটা আরও 1 মিনিট রান্না করে জলটা আরও শুকিয়ে নিতে পারেন। আমি এরকমই রান্না করব। তো এরকম মিডিয়াম গ্রেভির মতন করেই আমি কি করব, এর ভিতরে এবার আমি ধনেপাতা দিচ্ছি। আপনারা যদি কেউ ধনেপাতা পছন্দ না করেন তাহলে দেবেন না। আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর এটাকে আমি ধনেপাতাটাকে গ্যাসটা বাড়িয়ে আমি 2 মিনিট ধরে রান্না করব, যাতে ধনেপাতাগুলো রান্না হয়ে যায়।
2 মিনিট হয়ে গেলে আমি এর ভিতরে আরও হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি। হাফ চামচ বাটার দেওয়ার পর আমি এতে হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এটাকে আমি আরও 30 সেকেন্ড রান্না করে এটা একটি এবার আমি কী করবো, পাত্রে নামিয়ে নেব। তারপর আমরা কি করব, পাও ভাজি জন্য পাউরুটিটা তৈরি করব। তো সবার প্রথমে আমি আবার গ্যাস ধরিয়ে একটা চাটু পেতে দিচ্ছি। চাটুটা আমি 1 মিনিট অবধি গরম করব। গরম হয়ে গেলে গ্যাসটা আমি একদম কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে কী করব, আমি এখানে হাফ বাটার দিয়ে দিচ্ছি। বাটার যখন একদম গলে যাবে তখন কি করব, আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা। আপনারা যদি ধনেপাতা না পছন্দ করেন ধনেপাতা না দিলেও হবে। ধনেপাতার পর আমি এতে হাফ চামচ পাও ভাজি মশলা দিয়ে ধনেপাতাটাকে 10 সেকেন্ড অবধি রান্না করে নিচ্ছি। 10 সেকেন্ড ধনেপাতাটা রান্না করার পর আমি এর ভিতরে যেই আলুর রেসিপিটা আমি আগে বানিয়ে রেখেছি সেইটা আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এতে কি করব, গ্যাসটা আমরা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমি এতে পাউরুটি দিয়ে দেবো। এই তরকারির উপরে আমি এই পাউরুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 10 সেকেন্ড অবধি রান্না করব। 10 সেকেন্ড রান্না হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে আরও আমরা ওইদিকে অন্যদিকে 10 সেকেন্ড অবধি রান্না করব। 10 সেকেন্ড রান্না হয়ে গেলেই আমাদের পাওভাজি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর আপনারা যদি কেউ পাওভাজিটা এই চাটুতে রান্না করে না খেতে চান, আপনারা শুধুমাত্র পাউরুটি দিয়েও ওই তরকারি দিয়ে খেতে পারেন। এই স্টেপটা আপনারা বাদ দিলেও কোনো অসুবিধা হবে না। দেখুন আমাদের পাওভাজি পুরো রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে। থ্যাংক ইউ।